হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো খাজা রেসিপি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই খাজাগুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে। মাত্র 1 কাপ ময়দা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মুচমুচে রসালো খাজাগুলো আমি তৈরি করে দেখাবো। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মুচমুচে খাজাগুলো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে খাজাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই আমাদের একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাজা তৈরি করার জন্য আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা খাজার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর এখানে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা চামচের সাহায্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু আমরা 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করব না। শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ফুটে ওঠার পর 2 থেকে 3 মিনিট আমরা জাল করে নিব। বন্ধুরা খাজার জন্য চিনি শিরাটা আমার হয়ে গিয়েছে। এটাকে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আমি একটা ছোট বাটিতে 4 চামচের মতো ঘি নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন, কিন্তু ঘি নিলে খাজার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। এতে খাজাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। মানে যতটুকু ঘি নিয়েছি ঠিক ততটুকু আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। এখন একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে 5টি লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু 6টি বা 7টি লেচি কেটে নিতে পারেন, তবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না, তাহলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। বন্ধুরা দেখুন ডোটা থেকে আমার 5টি লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই লেচিগুলো দিয়ে রুটি তৈরি করব। তার জন্য এই লেচিগুলো থেকে একটি লেচি নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে। বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি। একদিন এই খাজাটি তৈরি করে দেখতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে একটি সাইডে রেখে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা সবগুলো রুটি আমার অফ স্ক্রিনে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খাজাগুলো তৈরি করব। তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার মধ্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটির মধ্যে আমার ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আর একইভাবে এই রুটিটার উপরও 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আর এই রুটিটার উপর আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে এর উপর আরেকটি রুটি আমি অ্যাড করে নেব। আর বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটির উপর এভাবে ঘি লাগিয়ে সেট করে নিয়েছি। এখন আমি শেষে যে রুটিটা অ্যাড করেছি এর উপর আমি 1 চামচ পরিমাণ ঘিয়ের মিশ্রণ অ্যাড করে দিচ্ছি আর ব্রাশের সাহায্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটির উপর ঘিটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা চাকু নিয়েছি। এখন আমি এরকম একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ করেও কেটে নিতে পারেন, তবে এর চেয়ে বেশি করে কাটলে কিন্তু খাজাগুলো দেখতে পরে ভালো লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আমার পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেটে নেওয়া পিসগুলোর একটি পিস এক সাইড দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে। মুড়িয়ে নেওয়ার পর শেষে যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টেনে পেছনের সাইডটাতে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো যদি ভিডিওতে দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, সেক্ষেত্রে বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। তাই আমি সবগুলোকে অফ স্ক্রিনে বানিয়ে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। বন্ধুরা সবগুলো আমার অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি বোর্ডের উপর নিয়ে আলতো হাতে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলোকে বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেব। বন্ধুরা সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি খাজা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ খাজাগুলোর লেয়ার কিন্তু অনেক পাতলা হয়। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এর লেয়ারগুলো আমি আলতো হাতে ছাড়িয়ে দিয়েছি আর এই খাজাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন খাজার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই খাজাগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই খাজাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো খাজা তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখুন সবগুলো খাজা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই খাজাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এখন আমরা আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর থেকে 1 চামচ পরিমাণ করে শিরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এই অল্প শিরাতেই কিন্তু খাজাগুলো অনেক মিষ্টি হয়েছিল। বন্ধুরা সবগুলো খাজাতে আমার চিনি শিরাটা দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন খাজাগুলো দেখতে কি অপূর্ব লাগছে। আমি একটি খাজা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও শেয়ার করছি। দেখুন বন্ধুরা খাজাগুলো কি সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই মুচমুচে রসালো খাজা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।